No, 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 no. লাইফে এরকম স্টেশনে এসে ঘুমাতে হবে ভাবিনি, তোমাদের জন্য। फ्लैशबैक। चाहे कोई मुझे जंगली कहे আইরি মে একে তুই এইভাবে রুমটা নোংরা করলি? আরে আমি কাজ করছি, একটু বাদে গুছিয়ে দেব। তুই পরিষ্কার করবি? আজ অবধি কখনো তুই পরিষ্কার কিছু করেছিস? তোর একদিন কি আমার একদিন, তোকে আমি যে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। তুই বেরো বাড়ি থেকে, ভদ্র বাড়িতে থাকার মতন অবস্থা তুই রাখিস না। আর আমি বাড়িতে থাকবো না, কারণ আমি থাকবো স্টেশনে। আজকে 24 ঘন্টার জন্য আমরা থাকবো কলকাতার ফেমাস আর বিশাল বড় হাওড়া স্টেশনে। রেলওয়ে স্টেশনে থাকবো, খাবো, ছেকলওয়ালা নোংরা মগ ধরে ভেগে ছুঁচবো। 1 hour later. আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এই যে এখন স্টেশনের ভেতর ঢুকবো। আজকে চ্যালেঞ্জে আমার সাথে আছে মমতা। একটু আমার ভয় ভয় শ্যুট করতে হচ্ছে, এখানে শ্যুট করা কিন্তু সেরকম অ্যালাউড নয়। আর যদি কেউ দেখতে পেয়ে যায় ক্যামেরা জমা করে নেবে। এই স্টেশনে থাকার জন্য আমাদের প্রয়োজন প্ল্যাটফর্ম টিকিট, আর প্রত্যেক 2 ঘন্টা বাদে বাদে প্ল্যাটফর্ম টিকিট কিনতে হবে। এই যে, আর এটাই হচ্ছে আজকের মেজর প্রবলেম। সকাল থেকে কিচ্ছু খাইনি, লাইফে এরকম কোনোদিন এক্সপিরিয়েন্স হয়নি। শুধুমাত্র তোমাদের জন্য এরকম বিটকেল কাজকর্ম আমি করে থাকি। ঠিক বলেছো। হাওড়া স্টেশনে যখন 24 ঘন্টা থাকবো তখন খাবার দাবার তো খেতেই হবে। আর এমনিতেও তো কথাই আছে, পেটে খেলে পিঠে সয়। আজকে আমরা কিছু ইউনিক জায়গা ভেঞ্চার করবো হাওড়া স্টেশনে, যেখানে আগে আমি কখনো খাইনি। স্টার্ট করবো এই বিশাল বড় ফুড প্লাজা দিয়ে। ব্রেকফাস্ট এই দুর্দান্ত বিশাল বড় ছোলা ভাটুরা দিয়ে। হ্যাঁ, তোমরা ভাবতে পারো রোজ রোজ ব্রেকফাস্ট আমি ভাটুরা খাই কেন, কিন্তু কথাই আছে না, ছুঁচো মেরে হাত গন্ধ করে কি লাভ। যখন ডায়েট ব্রেক করে চিট মিলটা করছি তখন বড় বড় জাম্বো সাইজেরই করা যাক। তো গাইস, এটা হচ্ছে গরম গরম ভাটুরা। সো গুড, ভাজা লঙ্কা। এই ছোলাটা বিউটিফুল, মানে খুব সুন্দর একটা ঝাল ঝাল চানা মশলা। আর বাটুরাটাও খুব সফট, ক্রাঞ্চি, বিউটিফুল, মানে অসাধারণ যাকে বলে। ভাবভাবে লঙ্কা খাই নিচ্ছি, সকালে প্রথম খাবার, কিছু খাইনি সারাদিন। এটা খাওয়া যখনই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু করি আর তোমাদের সাথে দেখা হয়, আমি ভেতর থেকে আরো ইন্সপিরেশন পেয়ে যাই, আর আমার পাগলামিটা আরো ধুলোবাল বেড়ে যায়। এইসব কাজ দেখতে যতটা সোজা লাগে করাটাও তো নয়। ব্রেকফাস্টকে পেটটা তো নামিয়ে ভর্তি করে নিলাম, এবার মনে হলো একটু রেস্ট নিই। আর সেই মতলব নিয়েই বসলাম এই হলদি রঙের ট্রলির ওপর। কিন্তু এরকম ধরনের নির্লজ্জ মানুষ বেশিক্ষণ লজ্জা পায় না, তাই দেখো আলটিমেটলি পা ছড়িয়ে দুম করে শুয়েই পড়লাম। আর আমার ওরম ভাবে শোয়া দেখে পেছনের কালো জামা পরা ছেলেটা এমন চমকালো, দেখে মনে হলো ট্রলির ওপর মানুষ না, যেন গোসাপ শুয়ে পড়েছে। শুয়ে আছি একটা ট্রলির ওপর ব্রেকফাস্ট করে। লাইফে এরকম স্টেশনে এসে ঘুমাতে হবে ভাবিনি, তোমাদের জন্য। গরমে আমি স্টেশনে ঘুরছি ঠিকই, কিন্তু আমার আই মেকআপটা কি দেখেছো? একদম ইনট্যাক্ট। তার জন্যই আমি ব্যবহার করি মামাআর্থের এই চারকোল ব্ল্যাক কোল পেন্সিল। স্মুথলি তোমার চোখের ওপর গ্লাইড করে, আর এর ইউনিক ফর্মুলার জন্য ইট ইজ স্মাচ প্রুফ এন্ড লং লাস্টিং। 11 ঘন্টা অবধি লং স্টে করে, তার সাথে সাথে মেড সেফ সার্টিফাইড আর টক্সিন ফ্রি। এই কাজলটার মধ্যে রয়েছে ক্যামোমাইল এন্ড ক্যাস্টর অয়েলের গুডনেস। ক্যামোমাইলের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ soothes eye and keep irritation away.
আর ক্যাস্টর অয়েল কিপস ইওর আইজ হেলদি অ্যান্ড প্রিভেন্ট ইনফেকশন। যখনই তোমরা মামাআর্থের ওয়েবসাইট থেকে কিছু পারচেস করবে, ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে একটা ট্রি এর সাথে, যেটাকে প্ল্যান্ট করবে বাই দ্য ইয়ার 2025। আর তোমরা মামাআর্থের সমস্ত প্রোডাক্ট এখন মামাআর্থের ওয়েবসাইট, অ্যাপ, নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট এছাড়া পেয়ে যাবে ইন স্টোরস নিয়ার ইউ। এখন 1+1 অফার চলছে, তুমি একটা কাজল কিনলে আরেকটা ফ্রি পাবে অন মামাআর্থ ওয়েবসাইট এন্ড অ্যাপ। এছাড়া এই সেম অফারটা অ্যাভেলেবল আছে অ্যামাজন, ফ্লিপকার্ট। এই কাজলটা হচ্ছে গুড ফর ইওর আইস এভরিডে। রোদের মধ্যে শুয়ে শুয়ে আমার তো অবস্থা প্রায় গলে যাওয়া পপসিকেলের মতনই হয়ে গেছে, ঘামে একদম জল। তাই ভাবলাম ঠান্ডা কিছু খাওয়া যাক। প্লাজাতে ফেরত গিয়ে দেখলাম কোল্ড কফি পাওয়া যাচ্ছে 80 টাকা দাম, ভুবনেশ্বরে 50 টাকা ছিল। বুকের মধ্যে পাথর রেখে 1 কাপ কফি তুলেই নিলাম, কিন্তু বেরোনোর মুখেই দেখলাম ঠান্ডা ঠান্ডা কুলফি। ব্যাস আমার মতো পেটকা পাবলিকের যা হয়, লাল টপকাতে শুরু করলাম। নিয়ে নিলাম 60 টাকা দিয়ে একটা কেসের কুলফি উইথ ফালুদা। তারপর এক হাতে কফি আর এক হাতে কুলফি নিয়ে খুঁজতে শুরু করলাম কোথায় গিয়ে বসা যায়, কারণ হলুদ ট্রলি গায়ে। এখানে অনেকগুলো গোল করে করে বসার জায়গা আছে, ওগুলো সবই ফুল। সবাই পেছন নিয়ে বসে গেছে, আমি আমার পেছন নিয়ে কোথায় যাব? ঠিক ঠিক। ও মেঝেরে তোর ওপরে আমি বসবো, তোর ওপরে আমি বসবো। হ্যাঁ, ফাইনালি করে ফেললাম আমি সেই লেজেন্ডারি কাজকর্ম। কথায় আছে না, শুভস্য শীঘ্রম। এমনিতেও তো বিছানা পেতে শুতেই হতো, তাই এখনো কাগজ পেতে বসেই যাই। খুঁজতে গিয়ে আমাদের কুলফি পুরো ঝোল হয়ে গেছে, এখানেই কাগজ পেতে বসতে হলো। ফালুদা খাচ্ছে না চাউমিন খাচ্ছে বুঝতে পারছি কবে। বেশি চিন্তা করে দিয়েছে। মনে হচ্ছে আমি লিভিং রুমে শুয়ে আছি, খালি লিভিং রুম না, এটা মেঝে, তাও আবার প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনের মেঝে। ঘুরতে যাচ্ছি বাড়ি আসছে, কিন্তু আমরা কোথায় ঘুরতে যাব? স্টেশন থেকে আমরা বাড়ি ঘুরতে যাবো। মানে তো গাইস, কুকুর এসেছে বলে মমতা একেবারে আমার ঘাড়ের ওপর ও দিদি বলে উঠে গেল। আমার বাড়িতে দুটো বড় বড় আছে। আমাদের আবার প্ল্যাটফর্ম টিকিট কাটতে যেতে হবে। সত্যি কথা বলবো, এখানে শুয়ে শুয়ে মেঝের মধ্যে কোমর ব্যথা হয়ে গেল। ওই বান্দর, ওই ঘাটাস, ভম্বল, ছাগলা, গরু। হ্যাঁ, থ্যাংক ইউ। নিয়েছি এই স্ট্যান্ডার্ড চিকেন থালিটা ফর লাঞ্চ। এটা হচ্ছে চিকেন কারি, ছোলা মশলা, ডাল, মিষ্টি, স্যালাড, দই, ভাত। দারুণ, ভীষণই ঘরোয়া রান্না। এখন আমরা চিকেন স্টার্ট করবো। খুবই সফট চিকেনটা, দেখতেই পাচ্ছ একদম সফট। ধনেপাতার ফ্লেভার বিউটিফুল। করি লাঞ্চটা করার পর আবার তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। আচ্ছা, লোকেরা লাঞ্চ করে মিষ্টি খায়, আমি লাঞ্চ করে চাট খাই। ছোলা, আলু, পুদিনা চাটনি, মিঠা চাটনি, দহি আর সেব, বিউটিফুল। এখানে এসে
শ্যামরাখানে ব্রেঞ্চ মেঝে সেখানেই পা ছড়িয়ে ঘুমিয়ে যাচ্ছি আর কাঁপতে কাঁপতে গিয়েছি। সকাল থেকে সারাদিন রোদে ঘুরে আমি খুব এক্সস্টেড ফিল করছিলাম। তো আমার মনে হলো হাওড়া স্টেশনে এই নতুন এক্সিকিউটিভ লাউঞ্জটা ভেঞ্চার করার জন্য এটা পারফেক্ট সময়। চিন্তা নেই, এখানে আমরা রাত কাটাবো না, কারণ তাহলে চ্যালেঞ্জটা একটু ইনকমপ্লিট দেখাবে। বাট কিছুক্ষণ তো এখানে রেস্ট নেওয়াই যায়। এটা একটা ফুড কোর্টও আছে যেখানে খাওয়ার মতো পেটে এখন জায়গা নেই। এক্সিকিউটিভ লাউঞ্জে যেটা টয়লেটটা বেশ ক্লিন, 50 টাকা প্রতি ঘন্টা। তো গাইস বেশ পরিষ্কারই আছে, তোমরা হাঁটতে হাঁটতে হাওয়াও খেতে পারবে। আর এই দেখো চেনওয়ালা মগ নেই, সুন্দর জেট স্প্রে আছে। বাট এই হাগু করতে করতে হাওয়া খাওয়ার ব্যাপারটাই লাগে, বিশেষ করে এই গরমে। তখন বাদে হাওয়া পেয়ে আমার একটু শান্তি হচ্ছে, শান্তি। গরমের অবস্থা কাহিল, 1 ঘন্টা এখন হাওয়া খাবো, তাহলে তো বাইরে গিয়ে আবার গরম নেওয়ার মতো এনার্জিটা পাবো। তো গাইস দেখো দিদি এখন কেমন করে ঘুমাচ্ছে। দিদি ঘুমিয়ে ঘুমিয়েও খাবার খাচ্ছে দেখো। এই যাদের গরম লাগে তারা এই পাখা নিয়ে যেতে পারো, বাড়িতে লাগাবে। আবার দোল দোল দুলুনিও খেতে পারো। আর কিছু চল কেএফসি খাবো। স্টেশনে একটা কেএফসি আছে, ওখান থেকে আমরা খাবো নিউলি লঞ্চ চিজা। মধ্যে দেখতে পাচ্ছ ক্রিস্পি চিকেন, তার উপর চিজ দেওয়া আছে, ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন্স। আমি কিন্তু দেখতে পাচ্ছি বাইরে থেকে খুব ক্রিস্পি। গাইস চিকেনটা কিন্তু বেশ সলিড, আর চিকেনের টেক্সচারটা বেশ সফট অ্যান্ড জুসি। আই থিঙ্ক আই লাইক ইট মোর দ্যান পিৎজা। পার্সোনালি পিৎজা অত ভালো লাগে না, বিকজ প্রচুর চেবাতে হয়। অনেকদিন বাদে কেএফসি একটা কিছু লঞ্চ করেছে যেটা আমার ভালো লেগেছে। খালি একটা জিনিস যেটা আমার পার্সোনাল টেস্ট অনুযায়ী বলছি, এর মধ্যে যদি টমেটোটা না থাকতো আই থিঙ্ক এটা টেস্ট আরও ভালো লাগতো। টমেটোটার জন্য মাঝে মাঝে একটু টক টক ভাব আসছে, যেটা আমার ভালো লাগছে না। অল দ্য মশালা এ ক্লাস। এবার খাই, ঘাড় দুলাতে দুলাতে স্টেশনে যাই। জানা করছি কিছুক্ষণ বাজে, দেখতে থাকো। এখন পুরো অনেকটাই ফাঁকা। ওই বড় স্টেশনটাতে গিয়েই শোবো। এখানটা এতটাই ফাঁকা লাগছে যে এখানে শোয়াটা আমার মনে হচ্ছে না খুব একটা সেফ হবে। আগের প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমরা রাতের ডিনারটা প্যাক করিয়ে নিয়ে যেতে চাই, কারণ আগের প্ল্যাটফর্ম আর এই নতুন প্ল্যাটফর্মের মধ্যে অনেকটা ডিস্টেন্স আছে। তো আমরা এসছি এই কম সময়ে, যেখান থেকে আমরা প্যাক করাবো চিকেন বিরিয়ানি। আমি এখানকার চিকেন বিরিয়ানি সম্বন্ধে অনেক কিছু শুনেছি। এটা সেটেল ডাউন করবো, ওখানে গিয়ে ডিনার খাবো। এখানটা এখন খিদে পাইনি, বাট রাতের দিকে এই দিক চত্বরটা অনেকটাই ফাঁকা হয়ে যায়, তো চলাফেরা করতে চাই না। আমি এরকম বিছানা করছি প্ল্যাটফর্মে, বাট সবাই করছে, আমি সেটা থেকে সাহস পাচ্ছি। তো আমি আবার চাদর পাচ্ছি, ঠিক আছে। No, 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 no. মাসিও হাসছে তখন থেকে। তো লাইফের ফার্স্ট টাইম, প্রথমবার তোমাদের জন্য শুধুমাত্র এক্সক্লুসিভলি আমি এরকম প্ল্যাটফর্মের উপর ঘুমাবো। এই যে আমাদের রাতের ডিনার, যেটা আমি প্যাক করে এনেছি, জাস্ট কোনো মতে ঘুমাতে চাই, ঘুমিয়ে সকাল করে বাড়িতে দৌড়াতে চাই। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি বিরিয়ানি আছে, চিকেন দেখতে পাচ্ছি আমি। তো চলো আগে চিকেন দিয়ে খাওয়াটা শুরু করি। ডিম আছে, চিকেন আছে আর রাইস। রাইস 299, একটু ওভার প্রাইস, বেশ সফট। ফাইনালি আমরা শুয়ে পড়েছি, কারণ আর কিছু করণীয় নেই। কটা বাজে বাবা, 11টা বাজতে চললো প্রায়। তো চেষ্টা করি ঘুমানো, চেষ্টা করলেই তো ঘুম আসবে। তো এখন গল্প টল্প করবো, তারপর ঘুমাবো। আর তোমার সাথে দেখা করছি যখন ভিডিও এডিট করবো তখন। The next day.
no, no, no. প্রচন্ড বিধ্বস্ত অবস্থা, সত্যি বলছি আমি আর পাচ্ছি না। মানে কালকে থেকে এই মুখের অবস্থা, মানে গায়ের ঘামে জামা কাপড়ে লটপট হচ্ছে, লটপট। এক্ষুনি গাড়িকে ফোন করেছি, গাড়ি আসুক, বেরোবো, তারপর দেখা করছি, দেখতে থাকো। আই এম ডান। জাস্ট বাড়ি ঢুকলাম, বাট মুখে চোখে একটু জল দিয়েছি, দিয়ে একটু শুয়েছি। আমার বিশাল লেভেলে ঘুম চাই। আমার পুরো পিঠে মানে গাঁটে গাঁটে না ব্যথা করছে শক্ত মেঝেতে শুয়ে। সত্যি কথা বলতে গেলে একদম ঠিক করে ঘুম হয়নি। এই জামাটা ছাড়ি দেখি। বাবা গো, কি গন্ধ!